বাহরাইনে জাল রিয়াল রাখার দায়ে একজনের জেল হলো জরিমানা। সৌদিতে শেষ হতে যাচ্ছে গরমের মৌসুম, আসবে আরামের পরিবেশ। আমিরাতে হচ্ছে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার $10 লাখ। আর কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় অভিযান, 640টি গাড়ি জব্দ। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে জাল সৌদি মুদ্রা রাখার দায়ে 48 বছর বয়সী এক ব্যক্তিকে 3 বছরের কারাদণ্ড এবং 500 বাহরাইনি দিনার জরিমানা করেছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। ঘটনাটি সামনে আসে অন্য একটি মাদক ব্যবহারের মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতারের পরে প্রসিকিউশনের নির্দেশে তার জিনিসপত্র ফেরত দেওয়ার সময় একটি 500 সৌদি রিয়ালের নোট পাওয়া যায়, যা পরে ফরেনসিক পরীক্ষায় জাল বলে নিশ্চিত করা হয়। তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রিমিনাল ইনভেস্টিগেশনস বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তের মালামাল হস্তান্তরের সময় নোটটি শনাক্ত করা হয়। এরপর জেনারেল ডিরেক্টরেট অফ ম্যাটেরিয়াল এভিডেন্সের একজন জালিয়াতি বিশেষজ্ঞ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে 500 রিয়ালের নোটটি আসল নয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দাবি করেন, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে তিনি নোটটি পেয়েছেন এবং এর বিনিময়ে 30 বাহরাইনি দিনার দিয়েছিলেন তিনি। তবে আদালত জাল নোটটি আসল হিসেবে চালানোর উদ্দেশ্যে নিজের কাছে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাকে 3 বছরের কারাদণ্ডের পাশাপাশি 500 দিনার জরিমানা করে। সৌদি আরবের তীব্র গরমের মৌসুম ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে এবং আগামী 1 সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে শরৎকাল শুরু হবে। তবে শরৎ শুরু হলেই যে সঙ্গে সঙ্গে গরম কমে যাবে এমনটা নয়। সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে, সেপ্টেম্বর হবে গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়ার দিকে যাওয়ার একটি পরিবর্তনকাল। তাই তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী সেপ্টেম্বর এখনও সৌদি আরবের অন্যতম উষ্ণতম মাস আর দেশটির সবচেয়ে শুষ্ক মাসগুলোর মধ্যে একটি। এ মাসে গড় বৃষ্টিপাত প্রায় মাত্র 1.64 মিলিমিটার। ফলে সেপ্টেম্বরের শুরুতেই পুরোপুরি ঠান্ডা আবহাওয়া আশা করার সুযোগ নেই। বিশেষ করে রিয়াদ এবং ইস্টার্ন প্রভিন্সের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা আরও বেশি থাকতে পারে। পাশাপাশি জাজান, আশির এবং আল বাহা অঞ্চলের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রিয়াদ, ইস্টার্ন প্রভিন্স, নাজরান, নর্দার্ন বর্ডার, হাইল, কাসিম, মদিনা ও মক্কার কিছু এলাকায় ধূলিঝড়ের সম্ভাবনাও রয়েছে। গ্রীষ্মের বিদায় শুরু হলেও সেপ্টেম্বর মাসে গরম, ধূলিঝড় ও কিছু অঞ্চলে বজ্রঝড় সব মিলিয়ে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আরো সহনীয় আবহাওয়ার দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমিরাতে কোরআন হিফজ এবং সুন্দর তেলাওয়াতের জন্য এবার আয়োজন করা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড 2026। এই প্রতিযোগিতায় সেরা কোরআন তেলাওয়াতকারীকে দেয়া হচ্ছে সর্বোচ্চ $10 লাখ পুরস্কার। আর এবারের মোট পুরস্কার মূল্য 1.20 লাখ দিরহামেরও বেশি। প্রতিযোগিতাটির 28তম আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য আলাদা বিভাগও রাখা হয়েছে এবং পুরুষ ও নারী উভয় বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন $10 লাখ করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে যথাক্রমে $1 লাখ এবং $50,000 পুরস্কার। শুধু তাই নয়, গ্লোবাল কুরআনিক পার্সোনালিটি হিসেবেও একজন বিশিষ্ট ব্যক্তিকে $10 লাখ পুরস্কার দেবার ঘোষণা দেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের 105টি দেশ থেকে 5,618 জন কোরআন তেলাওয়াতকারী আবেদন করেছিলেন, যার মধ্যে প্রায় 30% ছিলেন নারী। মিশর থেকে সবচেয়ে বেশি 6,838টি আবেদন এসেছে। প্রতিযোগীদের তাসবিদ, কণ্ঠের সৌন্দর্য, তিলাওয়াতের মান এবং পারফরমেন্সের উপর ভিত্তি করেই বিচার করা হবে। এবার প্রতিযোগিতার আরেকটি বিশেষ দিক হলো, নির্বাচিত সেরা প্রতিযোগীদের দুবাইয়ে এনে বিভিন্ন মসজিদে তারাবির নামাজে ইমামতির সুযোগ দেওয়া হবে এবং এরপর জনসাধারণের ভোটে বিশ্বের সবচেয়ে সুন্দর কুরআন তেলাওয়াত নির্বাচন করা হবে। কুয়েতে সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এবার বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ। 10 থেকে 16 আগস্ট 2026 পর্যন্ত কুয়েতের বিভিন্ন গভর্নরেটে পরিচালিত ট্রাফিক এবং নিরাপত্তা অভিযানে মোট 33,592টি ট্রাফিক ভায়োলেশনস শনাক্ত করা হয়েছে। একই সময়ে গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে 640টি গাড়ি এবং 8টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে 26 জনকে ট্রাফিক হেফাজতে নেওয়া হয় এবং 8 জন কিশোরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য জুভেনাইল প্রসিকিউশনে পাঠানো হয়। শুধু ট্রাফিক আইন নয়, অভিযানের সময় অন্যান্য নিরাপত্তা বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। এক সপ্তাহে কর্তৃপক্ষ 2233টি ট্রাফিক রিপোর্ট পেয়েছে এবং পুলিশ টহল দল 764টি দুর্ঘটনার ঘটনা
অনুসরণ করেছে, যার মধ্যে 144টি দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা ছিল। এছাড়া মাদক রাখার সন্দেহে 5 জনকে এবং অস্বাভাবিক অবস্থায় 4 জনকে আটক করা হয়েছে। একই অভিযানে মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্সি পারমিট থাকা 50 জন এবং পরিচয়পত্র ছাড়া 14 জনকে আটক করা হয়। পুলিশ আরও 40 জন ওয়ারেন্টভুক্ত ব্যক্তিকে এ সময় গ্রেফতার করে এবং 25টি চাহিদাভুক্ত গাড়ি জব্দ করে। কুয়েতের জেনারেল ডিরেক্টরেট অফ ট্রাফিক্স জানিয়েছে, দেশ জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।